যে আমি সকলের কাছে হাত জোড় করে বলছি নতুন দোকান খুলতে চলেছে হাবড়ার মৌদি। আমি একদম জানি যে আমি কি থেকে দোকান আমি আর বাবা মিলে শুরু করেছি। ভবিষ্যতে কি মৌয়ের বিরিয়ানি দেখতে পাবো আমরা? দিদি নতুন দোকান খুলছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন সেখানে কি এরকম মৌয়ের দোকানে যে কচুরি 2 পিস 10 টাকা, সেখানেও কি একই দাম? হয়তো না, 2 পিস 10 টাকা হবে না, সেখানে হয়তো একটু দাম বাড়াতে হবে, কারণ আমি বলছি যে দোকানটা করছি সেটা হচ্ছে ভাড়া নিয়ে দোকান করছি। সেখানে মানে সেটা একটু মানে বসে খাওয়ার মতো ব্যবস্থা করা হয়েছে, কারণ আমাদের স্টেশনে সব থেকে বড় সমস্যা যে বসে খাওয়ার নেই, আর এতটা রোদের মধ্যে। তো ওখানে মানে ওইটা মেন যশোর রোডের পাশে হবে, তো ওখানে বসে খাওয়ার মতো ব্যবস্থা করা হবে, আর ওটাতে মানে আমার ঘর ভাড়া দিতে হবে, আর ওখানে মানে আমার জলটাও পর্যন্ত কিনতে হবে। আমার এখানে স্টেশনে কি পেছনে পাম্পকল থেকেই জল ইউজ করছে সবাই, কিন্তু ওখানে আমার সবকিছুই কিনতে হবে। তো দামটা হয়তো ওখানে বাড়াতে হতে পারে, এখনো দামেরটা ফিক্স করিনি, কিন্তু দোকান খুলছি আর সেটা এই সোমবার দিন মানে মে মাসের 6 তারিখ সেটার ওপেনিং হবে। কিন্তু সেই দিন থেকেই তোমার হচ্ছে হয়তো সেদিন আর কচুরির মানে কাস্টমারদের জন্য ওপেন না, হয়তো মঙ্গলবারের পর থেকে বুধবার থেকে কাস্টমারদের জন্য। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে তোমার হাবড়া 2 নম্বর রেলগেটের আগে। রেলগেটের আগে? হ্যাঁ এক্স্যাক্টলি লোকেশন কি ওটাই? হ্যাঁ 2 নম্বর রেলগেটের আগে বলতে পারো, বা যদি হাবড়া যারা তারা ভালো করে চিনতে পারবে যে হাবড়া দেশবন্ধু পার্কের পরে। আচ্ছা, ওর দোকানের নামটা কি থাকছে? মৌয়ের কচুরি। যেটা দেখাতে পাচ্ছি 7548056296। আপনারা যারা আসবেন এটা হাবড়া 2 নম্বর রেলগেটের পাশে, রেলগেটের আগে। যদি অশোকনগর থেকে কেউ আসে তাহলে 2 নম্বর রেলগেট ক্রস করার পর, আর যদি হাবড়া থেকে কেউ যায় 2 নম্বর গেটের দিকে তাহলে 2 নম্বর গেটের আগে। আর যেটা মেইন কোশ্চেন ছিল, ওখানে কি এরকম কচুরি পাওয়া যাচ্ছে নাকি আর কিছু থাকবে? না না, ওখানে কচুরি পাওয়া যাবে আপাতত, ওখানে একবেলাই দোকান করাবে, কারণ ওটা ওই মানে ওই স্টেশন যেমন কি সারাদিন লোক, সকাল 7টা থেকে রাত্রি 8:30 9টা পর্যন্ত কচুরি সেল হচ্ছে, কিন্তু ওখানে তো সেরকম হবে না, ওখানে ধরো 4টে 5টা। এবার সন্ধ্যের দিকে অন্য কিছু আইটেম করার ইচ্ছা আছে, কিন্তু সেটা এখন না, আগে মানুষের রেসপন্স দেখি, তারা কতটা রেসপন্স করছে একদম, তো তারাই আমাকে সাজেস্ট করবে যে দিদি এরকম এরকম করলে ভালো হয়, আমি সেরকমই করার চেষ্টা করব। ভবিষ্যতে কি মৌয়ের বিরিয়ানি দেখতে পাবো আমরা? বিরিয়ানি করার কোনো ইচ্ছা নেই, বিরিয়ানি করার কোনো ইচ্ছা নেই, মানে যেটা জানি সেটাই করব। কচুরি আলু তরকারি যেটা হচ্ছে। আর পুরনো দোকানটার অ্যাড্রেস তো সবাই জানো, হাবড়া একদম 1 নম্বরের নিচে, ব্রিজের নিচে যেটা আছে, পাশে হচ্ছে জেঠুর দোকানটা, যেটা আমাদের পুরনো দোকান, তার পাশেই মানে কর্নারে। এখন তো নতুন দোকান খুলতে চলেছে, নতুন দোকান খুললে তোমাকে কোথায় পাওয়া যাবে? দুদিকেই থাকবো, ওটা যেমন সকালে শুরু করলাম দুপুর পর্যন্ত 12টা 12:30, এখানে আবার 12:30 1টার মধ্যে চলে আসলাম। আচ্ছা আচ্ছা, মোটামুটি। আর এই দোকানে যেরকম কচুরি আলু তরকারি পাওয়া যেত সেটা হ্যাঁ এই দোকানে যেমন আছে সেরকমই থাকবে, এখানে কোনো কিছু হবে না। ওই দোকানে এই সেম জিনিসই পাওয়া যাবে, কিন্তু কচুরির দামটা যদি বাড়ে, যদি বাড়াতে হয় তাহলে অবশ্যই কচুরির সাইজও আবার বাড়াতে হবে। থাকতে পারে একটু যদি বলে দেওয়া যায়। ওটা ওরকমই রাখবো, 3 পিস 20 টাকাই রেখে দেবো। এটা তো 3টে 15, ওটা 3টে 20 রাখবো। 3টে 20। আচ্ছা আচ্ছা, তো নতুন দোকান খুলে যাচ্ছে মৌদির, আর আপনারা দেরি না করে অবশ্যই কিন্তু একবার ভিজিট করতেই পারেন, যেটা সোমবার সোমবার বিকাল 5টার সময় উদ্বোধন হচ্ছে। আর সমস্ত মানুষের জন্য যারা কচুরি প্রিয় আর কি, তাদের জন্য অ্যাভেলেবেল থাকছে বুধবার থেকে, বুধবার সকাল থেকে। ওটার ওপেনিং কটা থেকে থাকছে? ওটা তোমার সকাল 7টা থেকেই কচুরি পাওয়া যাবে। 7টা থেকে কটা অবধি থাকছে ওটা? 7টা থেকে। এবার দেখো প্রথম দিন তো সেভাবে তো বলা যায় না, আমরা তো একটা পরিমাণ মতো, মানে তোমার ধারণা কি রয়েছে, মানে কি ঠিক করে রেখেছো? ধরো 4টে 5টা মোটামুটি একবেলা। হ্যাঁ একবেলা 4টে 5টা পর্যন্ত তো থাকবোই। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা সবকিছু শুনলেন, নতুন দোকান কিন্তু মৌদি খুলে যাচ্ছে একদম। যে আজকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আজকে সকলের কাছে আমি কৃতজ্ঞ, মানে আজকে যদি মানুষ আমাকে সাপোর্ট না করতো আমি কোনোদিনও এখানে আসতে পারতাম না। মানে আমার একটা দোকানই আমার চালানো সম্ভব হয়নি, সেখানে নতুন করে আর একটা আউটলেট খোলার মানে কোনোদিনও হতো না। এখানে হচ্ছে যারা আমাকে সাপোর্ট করেছে, যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি একটা কথা বলবো, আমার দোকানের সব থেকে একটা মানে খারাপ দিক হলো যে আমার দোকানের টয়লেটের পাশে, তাই তো এটা সবাই অনেকেই মানে একটু লাগে, আমাদেরও হয়তো লাগতো কোথাও খেতে গেলে যে একদম টয়লেটের পাশে, কিন্তু সেখানে দাঁড়িয়েও যে মানুষ যে এখানে এসে কচুরি খায় এটাই সব থেকে বড় ব্যাপার, এটা মানে তাদের ভালোবাসা। তো আমি বলবো যে আমি নতুন যে আউটলেটটা খুলছি ওটা একদম যশোর রোডের পাশে, তো আমি বলবো যে আমি সকলের কাছে হাত জোড় করে বলছি যে আমি যেন এখানে যতটা ভালোবাসা পেয়েছি আমি যেন ওখানে ঠিক ততটাই ভালোবাসা পাই, কারণ তারা আমাকে এতটা সাপোর্ট করেছে। মানে আমি একদম জানি যে আমি কি থেকে দোকান আমি আর বাবা মিলে শুরু করেছিলাম, সেখানে এখানে এসে তো সত্যি বিশাল একটা বড় পাওয়া। তো আমি চাইবো যে সবাই যেন আমাকে এভাবেই সাপোর্ট করুক, আশীর্বাদ করুক, যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা নতুন দোকান খুলছে দিদি, সবকিছু তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দেবেন। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম ফুড গুরু সমীর। তো টাটা। সোমবারে কিন্তু খুলে যাচ্ছে যশোর রোডে হাবড়া 2 নম্বর রেলগেটের আগে খুলে যাচ্ছে মৌয়ের নতুন কচুরি দোকান। ঠিক আছে, সবাই কিন্তু আসবেন, বুধবার থেকে অ্যাভেলেবেল থাকছে, তাই তো? একদম টাটা।